আজকে সকাল থেকে এত বেশি পরিমাণে রোদ আর এত গরম কয়েকদিন থেকে খুব বেশি রোদ দেয়। তো ভিডিওটা হচ্ছে মঙ্গলবারের, আর ও মঙ্গলবারে অত রোদ দিচ্ছে কিতা হয়তো আমার খুব বেশি গরম আসলো। তো এদিকে দেখো আমি সকালের সব কাজ শেষ করে লিছি, শেষ করিয়া এদিকে গেছি রান্না করতে। তো রান্না করতে এই গরমের মধ্যে রান্না করা কতটা কষ্ট সবই জানরাই। তো আজকে আরও কত আর কি রান্নার পদ আসলো কচু শাক, তারপরে সবথেকে লেটেস্ট রান্নার মধ্যে আসলো কচু শাক। তো এই কচু শাক রান্না করতে আমার খুব বেশি সময় লাগছে। তারপরে তো আছে ডাল, আলু ভাজা, আর লাস্টে আই গেছে মাছ। তো এদিকে মাছও রান্না করলাম। তো ফার্স্টে এদিকে আমি কড়াইয়ের মধ্যে কচু শাক বয়াই দিছি, আর এদিকে দেখো ডালটাও বয়াই দিমু এখন। আর তার আগে কচু শাকে দিমু মটর ভাজিয়া। তো এদিকে মটরটা ভাজিয়ে কুকারের মধ্যে সিটি দিলাম, আর তারপরে কুকারের মধ্যে সিটি দিয়ে এদিকে ডালটাও বয়াই দিছি, আর ভাতটা বয়ামু গ্যাসের মধ্যে। তো খুব তাড়াতাড়ি রান্নাটা করা, আমার এত বেশি গরম আর বেশি রোদ উঠলে হয়ে যায় যে রান্নাঘরের চালটা যে আছে এটা গরম হয়ে যায়, আর এটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর এটা গরম হওয়ার পরে পুরো মাথাও গরম হয়ে যায়, এত বেশি গরম দিছিল মঙ্গলবারে। তো খুব বেশি গরম। আর এদিকে দেখো ডালটা আমি বাটিতে লইছি, লইয়া ডালটাও সিদ্ধ বয়াইতাম। তো আগে ডাইলের জলটা বয়াই দিছি, তো এটা গরম হওয়ার সাথে সাথে আমি ডালটাও ধুই লিছি। তো দেখো ডাল ধুয়ে এখন ডালটা ছাড়ি দিমু। আর তার আগে দেখো আজকে কেন রান্না করলাম দেখি একজন গণক না খেয়ে তাই নেইছেন, তাই নেইয়া করে একটু জল খাইতা। তো তার এদিকে জল খাইয়া গেছেন গিয়া, তারপরে আই গেছি আমার কচু শাক নিয়া। তো দেখো কচু শাকের মধ্যে দিয়েছি লবণ দিয়ে আগে এটা সিদ্ধ করমু, সিদ্ধ করিয়া তারপরে আগে সম্বাস দিমু। তার আগে দেখো এনে কিছু মশলা বাটিলাম, ওখানে আজকে জিরার গুঁড়া শেষ হয়ে গেছে। তো এটার লেগে এখন জিরারে বাছিয়ে এখন বাটতে বইছি। তো আর এত বেশি গরমের দিতে বাটা কাজ মানে খুবই অসহ্য, বিরক্ত লাগে এসব রান্না করতে। তবে কিতা করতে তো লাগে। তো দেখো এদিকে আমি বাটলিরাম জিরা, তো জিরা বাটিয়া এটা কচু শাকের মধ্যে দিমু, আর কিছু মাছ তরকারির মধ্যে দিমু। তো এদিকে দেখো কচু শাকের মধ্যে আমি সব কিছু মশলা দিলাইছি, মশলা দিয়া আর তারপরে এখানেও ভেন্ডি তরকারি বয়েছিলাম। তো এদিকে ভেন্ডি তরকারিটা হয়ে গেছে। তো ভেন্ডি তরকারি নামাইয়া এখন কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে, তো এখন দিলাম। আর দেখো কীরকম গরম, আমি এত বেশি ঘামছি আর মাথাটাও পুরা গরম হয়ে গেছে, অত বেশি গরম দিছে। তো একটু ঠান্ডা জল দিলাম। তো তারপরে দেখো এদিকে কচু শাকের মধ্যে আমি মটর, তারপরে যেটা মশলা আসলো সব দিলাইছি, জিরার গুঁড়া, হলুদ আর কাঁচামরিচ দিয়া এখন সম্বাস দিলাম। আর তোমরা খেয়ে এরকম কচু শাক খাও বা কীরকম রেসিপি সবাই অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এখন আমি কচু শাকটা পাঁচফোড়ন সম্বাস দিয়ে ছাড়িয়ে দিছি। তো কচু শাকটাও হয়ে গেছে। তো এখন আমার কচু শাক রান্না হয়ে গেলেও বাকি রয়েছে এখন মাছের তরকারি রান্না। তো আরও রান্না করছে আলু ভাজা, তো ওইটা তোমরা দেখাইতে পারছি না, সব কিছু তো আর ক্যামেরার মধ্যে নেওয়া যায় না। তো দেখো এখানে ভেন্ডি তরকারি, কচু শাক, তারপরে ডাল, আর আছে দেখো আলু ভাজা। তো এগুলো রান্না করেছি। তো এগুলো রান্না করার পরে আই গেছে মাছ। তো দেখো এদিকে এখন মাছও রান্না করলাম। তো মাছ রান্না করে লিছি। তো আজকের এই রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো?